চলে এসেছি বিরিয়ানি রান্না করতে। আজকে খুবই সহজ উপায়ে বিরিয়ানিটা রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি এখানে নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। এতে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, ফেটিয়ে রাখা টক দই। টক দইটা কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানির রেডিমিক্স মশলা, দিয়ে দিলাম লবণ, শুকনো ঝালের গুঁড়ো আর খানিকটা তেল। এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। অবশ্যই বন্ধুরা লবণটা কিন্তু স্বাদ মতো দেবেন। আমি কিন্তু মাংসটাকে খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মাংসের গায়ে মাখো মাখো হয়ে লেগে থাকে। আর কিছু সময়ের জন্য এটাকে রেস্টে রেখে দেব। আমি কড়াইতে নিয়েছি সয়াবিন তেল, তার সাথে দিয়েছি সামান্য একটু ঘি। এখন আমি পেঁয়াজগুলো ব্রেস্তার জন্য ভেজেছি। খুব সুন্দর করে লাল লাল করে আমি ব্রেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি। পুরো পেঁয়াজটা এখন কিন্তু আমি তুলে রাখবো। এই তেলেই আমি দিয়ে দেব আলুটা আগে থেকে আমি লবণ শুকনো ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলুটাকে খুব সুন্দর করে মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নিয়েছি, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আমার আলু ভাজাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 80%। তো আলুগুলো তুলে নিয়েছি। এই তেলেই আমি দিয়ে দিলাম আমার সেই রেস্টে রাখা মশলাটা, মাংসটা, যেটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এখন মাংসটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে রান্না করে নেব। আমি কিন্তু ব্রেস্তাটা দিয়ে দিলাম খানিকটা, সম্পূর্ণ ব্রেস্তা দিইনি, খানিকটা ব্রেস্তা আমি কিন্তু দিয়েছি মাংসের মধ্যে। এখন মাংসটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু মাংসটার মশলাটা লেগে আসছে দেখে আমি একটু পানি দিয়ে দিলাম। একসঙ্গে কিন্তু অনেক পানি দেব না, আমি অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে অবশ্যই মাংসটা যাতে পুড়ে না যায়। আমার মাংসটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। রান্নাটা কিন্তু দেখেই মনে হচ্ছে অনেক মজার হবে। তো বন্ধুরা, তোমরা একদিন অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে বা কেমন হয়। আমি কিন্তু আবার একটু পানি দিয়ে দিলাম, যেহেতু মাংসটা সেদ্ধ করতে হবে। তো আমার মাংসটা কিন্তু আস্তে ধীরে রাঁধছি, সেদ্ধও হয়ে গিয়েছে। আমি কিন্তু আর এটাকে জ্বালাবো না। শেষ পর্যায়ে এসে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু ভাপে সেদ্ধ হয়ে যাবে। মাংসে আলু দিয়ে যদি সেটাকে ফুটানো হয়, সেদ্ধ করা হয়, তাহলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায় বন্ধুরা। এই পর্যায়ে আমি কিন্তু চাল ভাজতে চলে এসেছি। আমি কিন্তু চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালটাকে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। অবশ্যই বন্ধুরা খেয়াল রাখতে হবে চালটা যাতে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এখানে বন্ধুরা আমার 1 কেজি চাল আছে। 1 কেজি চালে আমি কিন্তু 2 কেজি পানি দিয়েছি, মানে 2 লিটার পানি দিয়েছি। অবশ্যই পানিটা গরম দিতে হবে। আর তার সাথে কিন্তু অবশ্যই লবণ দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আমি দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ আর লবণ। কাজু বাদামটা আমি পানিতে আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দেবেন। পানিটা ফুটে আসছে। আমি প্রথম পর্যায়ে কিন্তু একটু হাই হিটে রেখে চালটা সেদ্ধ করেছি। শেষ পর্যায়ে এসে কিন্তু আমি চুলো একটু কমিয়ে দিয়েছি, কারণ হাই হিটে রান্না করতে গেলে আমার পানিটা একদম শুকিয়ে যাবে, চালটা কিন্তু ভালো সেদ্ধ হবে না। তো এই পর্যায়ে এসে আমার চালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। আমি কিন্তু আবারও দিয়ে দিলাম 250 গ্রাম মতো লিকুইড দুধ। 250 গ্রাম সামথিং, কম বা বেশি হবে। যাই হোক, অবশ্যই লিকুইড দুধটা মানে দেওয়ার চেষ্টা করবেন, দিতে পারলে ভালো, না দিলে অপশনাল, কোনো ব্যাপার না। এখন আমি কিন্তু দিয়ে দিয়েছি আমার সেই রান্না করে রাখা মাংসটা।
অনেকে ইচ্ছা করলে আপনি একসাথে সব দিতে পারেন, কিন্তু আমি একসাথে দিইনি। বারে বারে কেন দিচ্ছি, আমার হাঁড়িটা ছোট, আমার হাঁড়িটাতে কিন্তু ধরবে না, এই জন্য আমি আস্তে আস্তে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে আমি কিন্তু একদমই আস্তে আস্তে চুলোর জালটা দেব, কারণ অতিরিক্ত যদি হাই হিটে চুলোর জালটা আমি দিতে থাকি তাহলে কিন্তু আমার রাইসটা নিচে পুড়ে আসবে, বিরিয়ানিটা পুরা একটা চলে আসবে, এটা কিন্তু টেস্টি হবে না। একদম পানি শুকিয়ে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি কিছু আলু বোখরা। আলু বোখরাটা অপশনাল বন্ধুরা, আপনারা যারা খেতে পছন্দ করেন দেবেন, যদি কেউ খেতে পছন্দ না করেন তাহলে দেবেন না। আলু বোখরাটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আর কি আমি যখনই বিরিয়ানি রান্না করি আলু বোখরাটা দিই। এখন কিন্তু আমি একদম লো হিটে কিছু সময় রেখে দেব। একদম দেখেন আমার বিরিয়ানির পানিটা একদম শুকিয়ে এসেছে। আমি এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কেওড়া জল, আর দিয়ে দেব ব্রেস্তাটা দিয়ে দিয়েছি। ব্রেস্তাটা কিন্তু আমি চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, শুধু স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, নামমাত্র একটু চিনি দিয়ে পেঁয়াজের ব্রেস্তাটা মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। আর একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিয়েছি একটু ঘি। ঘিতে জানেন বন্ধুরা স্বাদটা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে, খেতেও মজা, ফ্লেভারটাও অনেক মজা। তো এখন বন্ধুরা আমি চুলোটা একদম বন্ধ করে দেব, একদম বন্ধ করে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে এসে আমি পরিবেশন করব। এই 10 মিনিটে কিন্তু যেটুকু গায়ে পানি আছে, রসটা আছে, সেটা মরে যাবে বন্ধুরা, এটাও আর থাকবে না, আর ভাতটা কিন্তু অনেক ঝরঝরা হবে। তো বন্ধুরা এই পর্যায়ে চলে এসেছি পরিবেশনের জন্য। হ্যাঁ, দেখছেন অনেক সুন্দর ঝরঝরে একটি বিরিয়ানি হয়ে গিয়েছে। নিশ্চয়ই ভালো, আমি চেষ্টা করেছি আমার যতটুকু সম্ভব দিয়ে আজকের রেসিপিটা তৈরি করার। তো বন্ধুরা অবশ্যই আপনারা একদিন বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই